টানা ২১ ঘন্টা আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি, তবে আলোচনার সময় বেড়েছে একদিন। পাকিস্তান ছেড়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও ট্রাম্প আগেই জানিয়েছিলেন ফলাফল যাই হোক জয় যুক্তরাষ্ট্রেরই। আর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। অরিসুল ইসলামের প্রতিবেদন। টানা ২১ ঘন্টা আলোচনা করেও কোনো সমঝোতা হলো না, ফিরে গেলেন ভ্যান্স। আলোচনা আরেকদিন চলবে, এখনো চলছে সংকট সমাধানের পথের অনুসন্ধান। আলোচনা শেষে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে। যাই ঘটুক, আমরা জিতেছি। আমরা পুরোপুরি ওই দেশটিকে পরাজিত করেছি। তারা হয়তো একটি চুক্তিতে পৌঁছাবে, হয়তো পৌঁছাবে না, তবে আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমরা জিতবই। এদিকে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইরান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। তবে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ও বেআইনি দাবি করেছে বলে জানান বাঘাই। এর আগে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ই এপ্রিল ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা শুরু হয়। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছিল, তবে তা শুরু থেকেই নাকচ করে আসছে যুক্তরাষ্ট্র। অরিসুল ইসলাম, ৭১। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি এবং বারিধারা থেকে থাকছেন অরিসুল ইসলাম। তাদের কাছ থেকেই শুনে নেব যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের সর্বশেষ খবর। আমরা শুরুতেই ফারাবির কাছে জানতে চাই, আবারও আলোচনা করতে পাকিস্তানের প্রস্তাবে কি সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা এই বিষয়ে কি বলছেন, জানাবেন ফারাবি। আপনি যেমনটি দেখছিলেন আসলে আমরা যে ২১ ঘন্টার একটি আলোচনা হলো, ২১ ঘন্টার আলোচনা মানে হচ্ছে প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। প্রতিটা বিষয় সামনে এসেছে, কিন্তু যখনই একটি নির্ভরযোগ্য সূত্র থেকে আমি এটা জানতে পেরেছি এবং জেডি ভ্যান্স অলরেডি তিনি বলেছেন পাবলিক স্টেটমেন্টে, যদিও এই কথা বলেই বলেছেন যে নেগোসিয়েশনের বিষয়গুলো আমরা পাবলিক করতে চাই না, সেগুলো প্রাইভেটই রাখতে চাই। তবে যুক্তরাষ্ট্রের একটি জায়গায় একেবারেই তারা ছাড় দিতে প্রস্তুত নয়, সেটি হচ্ছে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে, সেটি তাদের জন্য মধ্যপ্রাচ্যে বা সারা পৃথিবীব্যাপী তাদের নিরাপত্তা ঝুঁকির বা বাড়াবে। তো যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের পারমাণবিক যে কর্মসূচি রয়েছে সেখানে ছাড় দিতে রাজি নয়। জেডি ভ্যান্স যেভাবে বলেছেন রেড লাইন, তো অর্থাৎ এর বাইরে আমরা বেরোতে পারি না, এটা কোনোভাবেই এলাও করতে দেওয়া হবে না ইরানকে যে ইরান নিউক্লিয়ার সমৃদ্ধ হবে। এই জায়গাটাতেই আসলে আলোচনাটা আটকে গেছে এবং আলোচনাটা এবং জেডি ভ্যান্স যেভাবে বলছিলেন যে এটা যতটা না ইরানের জন্য আসলে এটা যতটা না যুক্তরাষ্ট্রের জন্য আসলে এটা ব্যাড নিউজ, তার চেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ইরানের জন্য যে আলোচনাটি এগুচ্ছে না বা আলোচনাটি থমকে আছে। কিন্তু জেডি ভ্যান্স কিন্তু স্পষ্টভাবে একটি কথা বলেছেন যে আলোচনা হয়েছে এবং আলোচনা সামনে হবে কিনা বা কোন ধরনের নেতিবাচক মন্তব্য কিন্তু তিনি করেননি এবং উভয় পক্ষই যে আলোচনার বিষয়ে আলোচনাটা হতে পারে এই বিষয়ে যে ইতিবাচক ছিলেন, এই বিষয়টা কিন্তু জেডি ভ্যান্সের বক্তব্য থেকে উঠে আসছে। আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে আরেকটু জানতে চাই আসলে যেই ধরনের আলোচনা হলো ২১ ঘন্টার যেই টানা আলোচনা, সেই আলোচনাতে পরবর্তী আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাটা কতটুকু দেখছেন এই মুহূর্তে? পারভে, আপনি জানেন যে গত ৮ই এপ্রিল ২ সপ্তাহের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেটা তো আলোচনা পর্যন্ত গড়িয়েছে এবং সেই আলোচনা কিন্তু গতকাল দুপুর থেকেই বলা যায় লাঞ্চের সময় থেকে শেহবাজ শরীফ আলাদা আলাদা করে কিন্তু আপনার মার্কিন প্রতিনিধিদের সাথে বসছেন, তারপর আপনার ইরানি প্রতিনিধি দলের সাথে বসছেন এবং সেখানে কিন্তু তাদের বেশ ভালোই একটা হয়তো কথাবার্তা হয়েছে, যদিও সেটা তারা ফরমালি কোনো প্রেস মিডিয়ায় আনেন নাই। তবে পরবর্তীতে আপনার সন্ধ্যার দিকে তারা অবশেষে ত্রিপক্ষীয় যে বৈঠক সেই বৈঠকে তারা আপনার বসেন এবং সেখানে তারা বিভিন্ন ধরনের আলোচনা করেন। প্রায় ২১ ঘন্টা যাবত তাদের আলোচনা কিন্তু চলেছে সেখানে এবং এই আলোচনার সময় কিন্তু আপনার
আলোচনার আগেই কিন্তু ট্রাম্প জানিয়েছিলেন যে ইরানের সাথে তাদের গভীরভাবে আলোচনা হচ্ছে এবং ফলাফল যাই হোক তাদেরই, এবং তারাই জয়ী হবে এরকম দাবি কিন্তু ট্রাম্প করেছিলেন। এবং আলোচনা শেষে 21 ঘন্টা পর সংবাদ সম্মেলনে কিন্তু ভেন্স, মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ভেন্স কিন্তু তারই একটা ইঙ্গিতই দিলেন। উনি কিন্তু বললেন যে ইরানের সাথে তাদের স্পষ্ট যে শর্তগুলো ছিল সেগুলা কিন্তু তিনি ইরানকে জানিয়েছেন, এবং যুক্তরাষ্ট্র জানিয়েছে যে ইরান কিন্তু তাদের শর্তে রাজি হয় নাই, এবং তারা দাবি করছে যে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো মানে নাই, সুতরাং এটা ইরানের জন্য দুঃসংবাদের বলে তারা মনে করছেন। যদিও এই বিষয়ে আপনার ইরানের পক্ষ থেকে কিন্তু কোনো দেওয়া হয় নাই, কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তার কিছুক্ষণ আগে ইরানের যে মুখপাত্র আছেন ইসমাইল বাঘাই, তিনি কিন্তু বলেছেন যে তাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় কিন্তু তারা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু সহ আপনার দুই মধ্যপ্রাচ্যে আপনার যে যুদ্ধের অবসান সেটা বাস্তবায়ন সহ আরো কিছু বিষয় তারা আলোচনা করেছে। কিন্তু সে একই সাথে দাবি করেছে পরবর্তী আলোচনা শুরু হওয়া বা যেখানে আটকে গেল আলোচনাটা, সেখান থেকে আবার শুরু হওয়ার সম্ভাবনাটা কতটুকু দেখছেন? নাকি এটা আমরা ধরে নিব যে না, কোনো ধরনের সম্ভাবনা নেই? না, এখন পর্যন্ত এরকম কোনো আভাস আমরা ইন্টারন্যাশনাল মিডিয়ায় পাচ্ছি না। তবে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ভেন্সের সংবাদ সম্মেলনে যে তারা আলোচনা শেষ করছে, কিন্তু পরক্ষণেই পাকিস্তান আবার জানিয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র কিন্তু আপনার সেই তাদের অনুরোধে আবার দ্বিতীয় দিনের আলোচনায় গড়ানোর বিষয়ে রাজি হয়েছে। এইটুকু আলোচনার এইটুকুই ছিল আমার কাছে শেষ। ফারাবি, আপনার কাছে একটি কোশ্চেন করতে চাই যে ইতিমধ্যেই প্রথম বৈঠকটি ভেস্তেই গেছে এক প্রকার, তো সেক্ষেত্রে যুদ্ধ কি দীর্ঘ হবে কিনা, কি মনে করছেন আপনি? আলোচনা যেহেতু 2 সপ্তাহ সময় নেওয়া হয়েছিল, যুদ্ধ বিরতি করা হয়েছিল যাতে আলোচনা করা হয়, তো এই সময়টাতে যুদ্ধ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ এই জেডি ভ্যান্স, যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি, তিনি আলোচনা আরো এগিয়ে নিতে হয়তো যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেখানে হয়তো কিছু আলোচনা হতে পারে। আমরা এই বিষয়টাকে অবশ্যই আমাদের একটু অন্যভাবে দেখতে হবে যে 21 ঘন্টা আলোচনার আগে বেশ কিছু আলোচনা হয়, সেই আলোচনাগুলো আমরা হয়েছে, এবং আলোচনার যে মূল পর্বটি সেটি অনুষ্ঠিত হয়েছে। আর আলোচনার মানে সময়কালটা ছিল প্রায় দীর্ঘ 21 ঘন্টা। 21 ঘন্টা কোনো একটা আলোচনা হওয়া মানে এই আলোচনার একটা পরবর্তী স্টেপ রয়েছে, পরবর্তী একটা ধাপ রয়েছে। তবে এটি এই মুহূর্তে আমরা এভাবে আমরা নাই বলতেই পারি, এবং আমরা আমাদের সম্ভাবনাটা একেবারে আমরা উড়িয়ে দিচ্ছি যে আসলে যুক্তরাষ্ট্র নতুন করে মধ্যপ্রাচ্যে হামলা শুরু করবে এইরকম কোনো সম্ভাবনা, বা ইরানের পক্ষ থেকে কোনো ধরনের তার প্রতিবেশীদের প্রতি হামলা শুরু হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত মনে হচ্ছে না, যেহেতু 14 দিনের জন্য একটি যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি বলেছিলেন যে একটি কি বলে এটাকে, একটা দেশকে গুড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ পারমাণবিক বোমা এইরকম পর্যায়ে চলে গিয়েছিল, পারমাণবিক বোমা হামলা হতে পারে অনেকে আশঙ্কা করছিলেন, এবং এমন একটা পজিশন যেখান থেকে আর ব্যাক করা সম্ভব না, এইরকম পর্যায়ে চলে গিয়েছিল। তো সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে যুদ্ধ আর বাড়বে না, বরং আলোচনার দুয়ারটা হতো। এবং এই সাথে একটু যুক্ত করে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রায় 50 বছর পর যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় বসেছে। তো সুতরাং এখানে আসলে এক বৈঠকেই আলোচনার সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এবং এক বৈঠকের পরবর্তী উভয় পক্ষ একটা চুক্তিতে চলে আসবে, এরকম সব ক্ষেত্রে আসলে ডিপ্লোমেসিতে এইরকম হয় না, আর একটু সময় নেবে হয়তো, কিন্তু যুদ্ধের সম্ভাবনা এটা একেবারেই কম বলা যায়। ফারাবি এবং অরিসুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব এবং এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের কাছ থেকে জানবো আমরা। দর্শক, ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি এবং বারিধারা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী অরিসুল ইসলাম।